হ্যালো, গুড নুন এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আছি মোটামুটি। আসলে একটু শরীরটা খারাপ, সর্দি লেগেছে আর কি। তো যাই হোক, সর্দি লাগুক আর যাই লাগুক না কেন, কাজকর্ম তো কোনোটাই কম না। আর হচ্ছে পড়াশোনাও বাদ দেওয়া যাবে না। তো যাই হোক, অসুস্থতা নিয়েই হচ্ছে বেরিয়ে গিয়েছি দুপুরবেলা। এখন হচ্ছে স্যারের বাসায় যাচ্ছি, তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো স্যারের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি, একটা রিক্সা নিয়েছি। আজকে হচ্ছে এই রিক্সাটাই পেয়েছি, আর এই রিক্সাটা আমার ভালো লাগে, একটু খোলামেলা থাকে বলে দেখতে ভালো লাগে। কিন্তু আসলে যিনি চালান ওনার তো অবশ্যই অনেক কষ্ট হয়, আর নিশ্চয়ই উনি রোজা রেখে চালাচ্ছেন, যদিও একটু কষ্টকর। কিন্তু আবার যদি এই ধরনের রিক্সাগুলোতে না উঠি, এরেই বা হচ্ছে তাদের জীবনটা কিভাবে যাপন করবে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই উঠেছি। তো এখন হচ্ছে চলে যাচ্ছি স্যারের বাসায়। তারপর হচ্ছে স্যারের বাসা থেকে পরে টরে হচ্ছে আবার বাসায় চলে আসবো। এটাই হচ্ছে আপাতত দুপুরের কাজ, একেবারে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গিয়েছি। আর এই তো। তো আগের ব্লগে যেমনটা বলেছিলাম, স্যার দুপুরেই টাইম দিয়েছে এবার পড়ানোর জন্য আর কি। তো রোজার মাসটা হচ্ছে আমরা দুপুরবেলায় পড়বো, কারণ সন্ধ্যার পর রোজা রেখে হচ্ছে ইফতার করার পর আসলে শরীর ভালো লাগে না, সবারই হচ্ছে এরকম একটু খারাপ লাগে, যেহেতু সারাদিন ফাস্টিং করে খাওয়ার পরে আসলে কারোরই ভালো লাগার কথাও না। আর হচ্ছে তারপর তো আবার তারাবির নামাজ পড়তে যেতে হবে। তো দেখা যাবে যে আমরা আসলে অত রাতে আর স্যারের বাসায় কীভাবে যাই, সেটা তো সম্ভব না। তো সেই জন্যই স্যার এই টাইমটা আমাদেরকে দিয়েছে। সকালবেলা হচ্ছে আবার একটু সমস্যা হয়ে যায় আমার দুই বান্ধবীর, তো সেই জন্যই হচ্ছে এই টাইমটা দুপুরবেলা। তো এই টাইমটা স্যারও ফ্রি থাকে, আমরাও আছি মোটামুটি অনেকটা ফ্রি, কারণ সকালবেলা সবারই মোটামুটি কাজ থাকে, সেজন্যই। তো এখন স্যারের বাসায় চলে গেলাম। আর এই যে এসে দেখি হচ্ছে আমার বান্ধবী রিনি, ও হচ্ছে একটা স্যারের জন্য প্যান রাখার একটা, এটাকে কি বলে, ঝুড়ি বানিয়েছে। হ্যাঁ, হ্যান্ডক্রাফট যেটা হয় আর কি। তো এটা হচ্ছে ও কাগজ দিয়ে বানিয়েছে, কালার পেপার, অনেকগুলো কালার পেপার দিয়ে বানিয়েছে। কত সুন্দর করে বানিয়েছে, তাই না? কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। মেয়েটা অনেক গুণী। ও হচ্ছে নকশি কাঁথাও হচ্ছে অনেক সুন্দর ডিজাইন করে, তারপর হচ্ছে সেটা সেলাই করে, তারপর হচ্ছে সেল করে। আমি ওর থেকে একটা নকশি কাঁথা কিনেও ছিলাম, আমি ব্লগে অনেক আগের একটা ব্লগে শেয়ারও করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে স্যারের জন্য সেটা বানিয়ে নিয়ে এসেছে। কারণ স্যারের এখানে হচ্ছে অনেকেই দেখা যায় যে প্যান আনে না, বা প্যান আনতে ভুলে যায়। তো এটার মধ্যে প্যান জমা থাকলে দেখা যায় যে সবারই লিখতে সুবিধা হয়। আর তাছাড়া যারা হচ্ছে প্যান ফেলে যায়, তারা হচ্ছে এটার মধ্যে প্যানটা রেখে দিলে পরের দিনে সে পাবে আর কি, এরকম, এজন্য। তো যাই হোক, এটা খুব সুন্দর হয়েছিল। তারপর হচ্ছে আমরা পরোটাটা কমপ্লিট করে এবার হচ্ছে বেরিয়ে যাচ্ছি, প্রায় 4:30টার মতো বাজে। তো আমরা বেরিয়ে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য। আর এখান দিয়ে হচ্ছে যেহেতু রিনের রোজা থাকে, তো ওরও শরীরটা বেশি খারাপ লাগছিল, সেজন্যই আরও তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি আজকে। আর আমি আবার হচ্ছে আজকে বাসায় ইফতারের আয়োজন করব বলেছি, পিসিমণিকেও ফোন দিয়ে হচ্ছে ইনভাইট করে ফেলেছি। আবার হচ্ছে মানে শরীরটাও খারাপ লাগছিল। তো যাই হোক, বলেছি যেহেতু আর সব কিছু রেডি করে এসেছি আমি, তো বাসায় গিয়ে হচ্ছে ইফতার বানাবো। আর হচ্ছে মুড়ি কিনতে হবে, মুড়ি পাপাকে আনার কথা বলেছিলাম, কিন্তু সাত্বিকাকে বলেছিলাম যে ফোন দিয়ে বলে দিতে, কিন্তু ও ভুলে গিয়েছে বলতে। তো যাই হোক, আমি নিয়ে এসেছি মুড়ি কিনে। তো তারপর হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু আগে ত্রিবের সাথে টাইম স্পেন্ড করছি। এখান দিয়ে ত্রিবেরও হালকা হালকা সর্দি সর্দি ভাব দেখা যাচ্ছে। তো যাই হোক, পরে ভাবলাম যে ত্রিবের সাথে একটু টাইম স্পেন্ড করে নিই, কারণ অনেকক্ষণ হয়েছে ওর সাথে মানে ছিলাম না। আর তাছাড়া হচ্ছে পিসিমণি যেহেতু অফিস থেকে আসবে, তারপর এখানে আসবে, তো মোটামুটি অনেকটাই লেট আছে। তো সেই জন্য চিন্তা করলাম আর একটু লেট করে হচ্ছে ইফতারগুলো বানানো শুরু করি, কারণ গরম গরম না খেলে তো ভালো লাগবে না। আর এখন যদি বানিয়ে নিই তাহলে দেখা যাবে যে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্যই হচ্ছে আমি একটু আস্তে ধীরেই বানিয়েছি। তো আবার চিন্তা করছিলাম যে নিচে সম্পাদিদেরকেও পাঠাবো আজকে ইফতার, কারণ বাসায় তো আর আমরা ডেলি ডেলি আমাদের করার প্রয়োজন হয় না, যেহেতু আমরা রোজা থাকি না, আমরা শখ করে খাই। তো এই আর কি, কারণ এটা করতেও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য হচ্ছে ভাবলাম যে দিয়ে দিই আজকে। তো সেই জন্য হচ্ছে সম্পাদিদের জন্য এখানে করে নিচ্ছি, একসাথে আমরা সবার জন্যই করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি চনা বুট যেটা হয় সেটা হচ্ছে বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে হচ্ছে একটু তেল দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম হলে হালকা দুই একটা পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে সবগুলো আদা বাটা, রসুন বাটা,
তারপর হচ্ছে মরিচ হলুদ যা ছিল, কাঁচামরিচ গরম মশলা আস্ত সবগুলো দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখা চনা বুটটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একসাথে জল দিয়ে দেব। তারপর হচ্ছে একসাথে ফুটে উঠে এটা রেডি হয়ে যাবে সিদ্ধ হয়ে। কারণ অনেকে হচ্ছে সিদ্ধ করেও করে, সিদ্ধ করে তারপর হচ্ছে এটাকে রান্না করে। তো আমি হচ্ছে এভাবে একটু তাড়াতাড়ির জন্য করলাম আর কি। তো পাশে হচ্ছে আবার আমি মসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজুর জন্য। তো মসুর ডালটাকে হচ্ছে মাখিয়ে রেখে দিয়েছি, ওটা হচ্ছে সবার পরে ভাজবো। আর এখানে হচ্ছে বেগুনও কেটে রেখেছিলাম আর বেসনও করে রেখেছিলাম গুলে, যেহেতু একটু বেকিং পাউডার দিব তো একটু হচ্ছে গুলিয়ে রাখলে জিনিসটা ভালো হয় আর কি। আহ, আর এখানে হচ্ছে আলুর চপ করব ডিম দিয়ে। আলুর চপ মানে ডিমটা মাঝখানে থাকবে, উপরে হচ্ছে আলুর কোটটা থাকবে, তার উপরে হচ্ছে বেসন থাকবে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে হচ্ছে হলুদ, একটু মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে এবার ভালো করে আলু আর পেঁয়াজ সবগুলোকে টেলে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে। এখানে বেশি তেল দেওয়া যাবে না। তারপর হচ্ছে আমার আলুর চপটার রেডি, ম্যাশ যেটা ছিল পটেটো সেটা। আর এখানে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পরে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো গোল গোল করে করছি, লম্বা করে দেখতে করলে হচ্ছে দেখতে সুন্দর লাগতো, কারণ আলুর চপও গুল গুল আর বেগুনিও গুল গুল, বোঝা যাচ্ছে না কোনটা কি। তো যাই হোক করে ফেলেছি এভাবে করে। পরে হচ্ছে ভাবছিলাম যে আসলে লম্বা করেই করা উচিত ছিল। তো যাই হোক যেহেতু সবকিছু মেখেই খাবো তো এখানে হচ্ছে আর বোঝা না বোঝার কিছু নেই। তো এখানে হচ্ছে বেগুনিগুলো ভেজে নিলাম, এরপরে হচ্ছে এখানে আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে চনা বুটগুলো। এবার হচ্ছে আমি কিছুটা আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে করে পেঁয়াজ দিলে দেখা যায় যে পেঁয়াজগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যায় না, একটু আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে। এবার হচ্ছে নেড়ে চেড়ে চনা বুটটা নামিয়ে নিব। চনা বুটটা রেডি, আর এখান দিয়ে হচ্ছে বেগুনিগুলোও ভেজে নিচ্ছি। এবার হচ্ছে এখানে আমি আলুর চপগুলো করার জন্য আলুগুলো ভালো করে আলুগুলো ডিমের মধ্যে, সরি ডিম আলুর মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এত উল্টাপাল্টা কথা বলছি ইদানিং, কি আর বলবো। তো যাই হোক আলুগুলো কোট করে নিচ্ছি, তারপর হচ্ছে একটা সাইজ করে দিচ্ছি গোল গোল করে, একটু চ্যাপটা চ্যাপটা করে। তারপর সবগুলো হচ্ছে এখানে রেডি করে নিলাম। তো আলুর চপগুলো হচ্ছে রেডি হয়ে গেল আমার। আর এখানে হচ্ছে তেলটাকে গরমে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, যেহেতু আগেও বেগুনিগুলো ভেজেছিলাম তো তেলটা মোটামুটি গরমই ছিল। একটু ডিম করে রেখেছিলাম তাই তেলটা একেবারে টাটকা গরম ছিল না আর কি। তো তারপর হচ্ছে চপগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে হচ্ছে এবার চপগুলোকেও ভেজে নিচ্ছি। তো আমার আলুর চপও রেডি এখানে, এবার আলুর চপগুলো সার্ভ করে নিচ্ছি। এবার হচ্ছে পেঁয়াজুর জন্য মুসুর ডাল যেটা করে রেখেছিলাম সেটাই হচ্ছে এবার পেঁয়াজু করে ভেজে নিচ্ছি। মুসুর ডালের পেঁয়াজুটা আমাদের বেশি পছন্দ, আমার তো খুবই পছন্দ, আমাদের সবাই এটাই পছন্দ করি বেশি, মুসুর ডালের পেঁয়াজুটা। তো এবার হচ্ছে এগুলোকে দিয়ে এবার এগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি সবকিছু রেডি, জাস্ট এবার পেঁয়াজগুলো ভাজি হবে, তারপর হচ্ছে ইফতার মেখে রেডি করে আমরা খেয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ভেজে নিই।
তো আমার সমস্ত ইফতারি রেডি। ইফতারের যা যা আইটেম হয়, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, চনা বুট সব কিছু রেডি। এবার হচ্ছে সার্ভ করে জাস্ট সম্পাদিদের জন্য পাঠিয়ে দেবো, আর আমাদের জন্য হচ্ছে মেখে নেব। তো এই তো রেডি সম্পাদিদের জন্য। মা হচ্ছে নিয়ে এখন দিয়ে আসবে, মায়ের কাছে দিয়ে দিলাম, আর আমাদেরটা এখন মেখে নেব। তো পেঁয়াজু সরি ইফতারি কীভাবে মাখাই সেটা তো আপনারা সবাই জানেন, একেবারে ইজি। সব কিছু হচ্ছে সালাদ টালাদ দিয়েছি, লেবুর রস দিয়েছি, লেবুর চামড়াটাকেও কুচি কুচি করে দিয়েছি। আর এখানে সালাদের জন্য যা যা ব্যবহার হয়, ধনেপাতা, টমেটো, শসা, কাঁচা পেঁয়াজ, একটু সর্ষের তেলও দিয়েছি, সামান্য একটু লবণও দিয়েছি। আমি হচ্ছে সব জিনিসে একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করি, কারণ লবণ বেশি হলে খাওয়া যায় না, কম হলে হচ্ছে সেটা এক্সট্রা করে দেওয়া যায়। এবার হচ্ছে চনা বুটও দিয়ে নিয়েছি। সবগুলো গরম, ভাঙতে কষ্ট হয়ে যাচ্ছিলো, হাতে গরম লাগছিল আমার। তো যাই হোক, এবার হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলু চপ সবগুলো হচ্ছে ভেঙে ভালো করে সবগুলোকে আগে মাখিয়ে নিচ্ছি। মুড়িটা হচ্ছে সবার পরেই দেই, কারণ তা না হলে মুড়িটা হচ্ছে একেবারে গলে যায়, খেতে ভালো লাগে না, ক্রিস্পিনেসটা থাকে না আর কি, মুড়ির যেটা ক্রিস্পিনেস থাকে। তো এখানে হচ্ছে সবগুলোকে আগে মাখিয়ে নিচ্ছি, একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি মুড়ি দিয়ে দেবো। আমি ভেবেছিলাম জিলাপিও আনবো, কিন্তু জিলাপি আসলে বাইরে থেকেই আনতাম, মন মতো পাইনি। একেবারে চিকন চিকন যে জিলাপিটা হয় সেটা হচ্ছে আমাদের খুব পছন্দ আর কি, কিন্তু কোথাও পেলাম না চিকন জিলাপিটা, মোটাটা পেয়েছিলাম। চিকনটা হচ্ছে মানে আমি যে এরিয়া থেকে এসেছি সেই এরিয়া থেকে একটু দূরে আর কি যেতে। তো দুপুরবেলা আসলে আর ভালো লাগছিল না, আর যেহেতু শরীরটা হালকা খারাপ, তো ইচ্ছেও করছিল না আর যেতে। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু একসাথে দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে মুড়িটা দিয়ে মাখিয়ে সবাই সবার জন্য সার্ভ করে নেবো অ্যান্ড খেয়ে নেবো ইফতারি। আপনারা হচ্ছে কারা কারা, মানে যারা হচ্ছে মুসলিম না, এরকম ইফতার খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা মোস্ট অফ দ্য টাইম বাইরে থেকে কিনে এনেই খাই, তো এবার মনে করলাম যে একটু বানাই। আসলে বানালে আপনাদেরকেও শেয়ার করা হবে। আসলে ব্লগের জন্য দেখা যায় যে অনেক কিছুই ছিল আগে যেটা করতাম না, এখন হচ্ছে দেখানোর জন্য হলেও, ব্লগের জন্য হলেও এটা এখন বাসায় করি। তো এই তো, নেক্সট ডে পরবর্তীতে যেহেতু রমজান মাস 1 মাসই থাকবে, হয়তো বা পরবর্তীতে আমরা কিনে এনেই খাবো। তো আজকে হচ্ছে নিজের হাতে বানালাম। তো এই তো মুড়ি দিয়েও মাখিয়ে নিলাম, এবার হচ্ছে সার্ভ করে নেবো। সাত্বিকা আর মা হচ্ছে মাখার থেকে খালিটা খেতে বেশি পছন্দ করে, মানে যেটা আস্তে আস্তে থাকে আর কি। তো ওরা হচ্ছে আস্তই খেয়েছে। আমরা হচ্ছে, আমি পিসিমণি আর পাপা হচ্ছে মেখে খেতে পছন্দ করি। তো মা তো বলে বংশের ধারা, এরা হচ্ছে একই বংশের, তো এরা হচ্ছে এগুলো খেতে পছন্দ করে। তো যাই হোক, চাও খেয়ে নিয়েছি, চাও বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে ট্রিপ কান্নাকাটি করছে, আমার ট্রিপের কান্নাকাটি দেখে খুব বিরক্ত লাগছিল। আমি ভাবছিলাম যে সে হয়তো মোবাইলের জন্য কান্নাকাটি করছে, কারণ আমরা জেনারেলি মোবাইল দিই না। তো পরবর্তীতে দেখলাম যে বেচারার হচ্ছে জ্বর চলে এসেছে, হালকা হালকা সর্দি থেকে জ্বর চলে এসেছে, সেজন্য কান্নাকাটি করছিল। আমি ওকে বকাও দিচ্ছিলাম, আমি তো বুঝতে পারিনি আসলে জ্বর চলে আসছে, যে আমি ভাবছিলাম মোবাইলের জন্য কিনা। তো যাই হোক, তারপর হচ্ছে ওকে একটু নিয়ে কেয়ার করলাম। এই তো, ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন টাটা।